সো আজকের এই ভিডিওটার জন্য আমাকে পুরো বাংলাদেশের মানুষজন বয়কট করতে পারে, কেননা আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে পুরো বাংলাদেশের অনুপ্রেরণা দা স্ক্যামার থটস অফ বিল্লাল। তো আমাদের থটস অফ বিল্লাল ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট বাংলাদেশের মানচিত্র সহ যে টি শার্ট, আর খুব শীঘ্রই আমরা এটা ওয়েবসাইটে আমাদের এখানে পাবেন। ভালোবাসার মানুষেরা যারা নিতে চান, এটার দাম কত টাকা তোমরা বলে দাও? 700। অনেকে আবার বলবে 100 টাকার জিনিস 700 টাকা, আমি একটু বলি। কি বললো 700 টাকা? আমরা হুদাই আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে ভাগাইলাম, আরে আসল চুরি করতেছে তো উনি হলেন বিখ্যাত চোর। এই জার্সিটা যদি 300 টাকা বলতো তাহলে হয়তো আমি এটাকে নেওয়ার কথা ভাবতাম। আচ্ছা যাও, যেহেতু বিল্লাল নাকি ব্র্যান্ড, তাহলে 400 টাকা দিয়েও নেওয়া যায় আর কি। মানে 400 টাকা দিয়ে নিলে আর কি 100 টাকা ফকিরকে ভিক্ষা করা হবে। এ গরিবের বাচ্চা, গরিব ফকিরনি। অনেকে আবার বলবে 100 টাকার জিনিস 700 টাকা, আমি একটু বলি। কলার সহ হাই ফেব্রিক, ফেব্রিকটা টান দিয়ে দেখো। হ্যাঁ, এন্ড দেখো এখানে স্টাইলও আছে। একটা কলার আর স্টাইলের জন্য 200 টাকার জিনিসে 500 টাকা লাভ। আরে এটা যে কোয়ালিটির কলার, এর থেকে ভালো কোয়ালিটির গলার পট্টি তো আমার বাসার কুকুর পরে। বিল্লাল, তোমার বাসায় না হয় আমি একটা পট্টি পাঠায় দেবো, তুমি না হয় ওটা পরে দেখে নিও। আর তাছাড়াও তো তোমার আর আমার বাসার কুকুরের আচরণ একদম সেম, তাই তুমি কলারের কোয়ালিটিটা ভালোই বুঝতে পারবা। আমি আগে ভাবতাম যে মোবাইল ফোনের দাম এত কেন বাড়ে, মোবাইল ফোনের দাম যতই কমবে ততই তো আমাদের জন্য ভালো। উল্টে এখন মনে হয় যে যতই দাম বাড়বে ততই আমাদের জন্য লাভ, কেননা এর মতো টোকাইরা তখন মোবাইল কিনতে পারবে না, আর এর মতো পাবলিকও ভাইরাল হবে না। চলে ডিসেম্বর তো চলেই আসলো, অনেক সময় লাগে। বিজয়ের টি শার্ট, হ্যাঁ এগুলো এমনিও পরা যায়। বিজয়ের টি শার্ট? আরে বিল্লাল ভাই, বিজয় আর পাইলাম কই? বিজয় তো সেদিনই পাবো যেদিন তুমি ভিডিও বানানো বন্ধ করে দিবে। হিটলার তার জীবনে প্রায় 90% ইহুদিদের মেরে ফেলছিল, আর বাকি 10% ইহুদিদের সে মারেনি। ওই বাকি 10% ইহুদিদের সে ছেড়ে দিছিল এই জন্য যে পরবর্তীতে যেন পুরো বিশ্ব জানতে পারে যে সে কেন ইহুদিদের মারছিল। ঠিক তেমনই এই বিল্লাল বুঝাচ্ছে যে একটা টোকাই ভাইরাল হলে কি হয়। আর এই বই, জার্সি এগুলা তো কিছুই না, এর থেকেও একটা বড় বাটপারি করে, যেটা হচ্ছে অসহায় মানুষদেরকে সাহায্য করার নাম করে টাকা তুলে খেয়ে ফেলা। কোনি মিয়ার 10 লাখ টাকা ফান্ড কালেক্ট করবো, এটা নিয়ে তো আমরা চিন্তিত না। সবাই টেনশনে আছে যে কয়েকদিন আগে 10 লাখ টাকা ম্যানেজ করলাম, আবার এখন আবার ম্যানেজ করবো। আরে ভাই, তোমার পক্ষে তো 10 লাখ টাকা ম্যানেজ করা কোনো ব্যাপারই না। তোমার ফলোয়াররা না হয় একদিন গাঁজা না খেয়ে ওই টাকাটা তোমাকে ভিক্ষা দিয়ে দিবে। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? তোমরা সবসময়ই দেখবা যে বিল্লাল শুধু টাকা তুলে, কিন্তু কখনো কাউকে দেয় না, আর দিলেও সেটা 5 জনের ভিতর একজনকে দেয়, এন্ড সেটাও 3 ভাগের 1 ভাগ দিবে। মানে বিল্লাল রাজনীতিতে যুক্ত না থেকেই রাজনীতি করতেছে। এনসিপি এর উচিত রিকশাওয়ালার পর বিল্লালকে নমিনেশন দেওয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইমনের জন্য 10 লক্ষ টাকা সংগ্রহ করে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটার বাস্তবায়ন করা, বাস্তব রূপ দেওয়া। 23 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আমাদের সংগ্রহ 6,20,000 টাকা। মাত্র 23 ঘন্টায় 6,20,000 টাকা। এটা থেকেই বুঝে নাও যে বিল্লালের ফলোয়াররা কত বড়। পেজের নাম রাখছে থটস অফ বিল্লাল, কিন্তু এর মধ্যে একটুও মানবতার চিন্তা চেতনা কিচ্ছু নেই। 10 লাখের মধ্যে 5 লাখ উঠলো, আর 5 লাখ উঠলো না, তুমি কত দিবা বলো? ভাই আমার পেয়ার চেঞ্জ করে আপনি যা খুশি দিয়ে দিন। দিবা কত ওটা কও? আমি 1 লাখ দিব ভাই, না উঠলে। তুমি কত দিবা? আমি কি বলবো? আইসো না ভাই, লাখ লাখ মানুষ ফলো করে। দাম কত তুমি ওটা হয়ে যাবে, আমরা খুব হার্ড ওয়ার্ক। ফলোয়াররা না হইলে শোনো, ফলোয়াররা যদি বলে যে আমি যে তোমাকে ফলো করছি, যে ভালোবাসা দিছি, এর বিনিময়ে 1 কোটি টাকা দাও। এদের মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে টাকা দেওয়ার কোনো ইচ্ছাই নাই। ক্যামেরা সামনে দেখে চাপে পড়ে আর কি চাপা মারতেছে। বিল্লাল সমাজের গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য টাকা তুলে, কিন্তু বিল্লাল তো নিজেই বড় গরিব, তাই টাকাটা সে নিজেই খেয়ে ফেলে। এ গরিবের বাচ্চা, গরিব ফকিরনি। ওকে, সো ভিডিও ফিনিশ। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।